আজকের ক্লাস প্রসেস কস্টিং। যেমন তোরা কন্ট্রাক্ট কস্টিং করেছিলিস, প্রসেস কস্টিং এক্স্যাক্টলি সেম ভাবে ইম্পর্টেন্ট। এবার কোয়েশ্চেন হচ্ছে প্রসেস কস্টিং কি। হেভি মজা লাগবে। আজকে আমি দুটো অঙ্ক করাবো, গোটা 5 হোম টাস্ক দেবো। হোম টাস্ক গুলো খুব বুদ্ধি করে করতে হবে। আমি দুটো অঙ্ক করাবো কনফার্ম। প্রসেস কস্টিং এর কনসেপ্ট বোঝাচ্ছি, জাস্ট যদি এই কনসেপ্টটা বুঝে নিস তাহলেই কিন্তু গল্প শেষ। ভাব, এমন কোন জিনিস তার নাম বল যেটা প্রসেস দিয়ে প্রোডাক্ট মানে প্রোডাকশন হয়, যে কোনো জিনিস। এমন একটা জিনিস কোনটা? জেলি, টমেটো স্কোয়াশ, টমেটো কেচাপ। প্রথমে কাঁচা টমেটো, মানে কাঁচা টমেটোই বটে, প্রথমে টমেটো কেনা হয়, তারপর সেখান থেকে বিভিন্ন রকমের প্রসেসের মাধ্যমে ফাইনাল প্রোডাক্ট তৈরি হয়। আমি ধরে নিচ্ছি কোনো একটা প্রোডাক্ট দুটো প্রসেস দিয়ে তৈরি হয়, যার নাম এ আর একটার নাম বি। দুটো প্রসেস, প্রসেসের নাম এ আর বি। বলতো একদম কমন সেন্স। যদি এই বোঝানোটা বুঝে নিস তাহলে আর অঙ্কটায় সমস্যা হবে না। একদম কমন সেন্সটাকে পুশ কর। মেটেরিয়াল মানে প্রসেস এতে আমরা মেটেরিয়াল ইন্ট্রোডিউসড করব। আমরা যে র মেটেরিয়ালটা কিনবো, মেন র মেটেরিয়ালটা কিন্তু প্রসেস এতে ইন্ট্রোডিউস করবো, হ্যাঁ কি না? নাকি প্রসেস বি তে মেন র মেটেরিয়াল ইউজ মানে ইন্ট্রোডিউস করবো? না, মেনলি কোথায় করব? প্রসেসে। আরো কিছু এক্সপেন্সেস হবে, ডেফিনেটলি কিছু খরচ হবে। এইসব খরচগুলো হবার পর প্রসেস এ শেষ হয়ে যাবে। এবার বল দিগিনি, প্রসেস এর যেটা আউটপুট সেইটাই প্রসেস বি এর ইনপুট। বল বুঝিনি? প্রসেস বি এর যেটা আউটপুট সেটাই প্রসেস বি এর কি ইনপুট। এবার প্রসেস বি এইটা দিয়ে আরম্ভ করবে। ভালো করে বোঝ, প্রসেস এ কি দিয়ে স্টার্ট হবে? মেটেরিয়াল। কিন্তু প্রসেস বি মেনলি কি দিয়ে স্টার্ট হবে? প্রসেস এর আউটপুট দিয়ে। এটা বুঝে গেলেই গল্প শেষ। আরো কিছু খরচ করবে প্রসেস বি, করার পর প্রসেস বি শেষ। বলতো প্রসেস বি শেষ মানে কি? প্রোডাক্টটা রেডি, এটাকে আমরা কোথায় ট্রান্সফার করব? ফিনিশ স্টক। কোথায় ট্রান্সফার করব? ফিনিশ স্টক। তাহলে পুরো গল্পটা কি? প্রথমে র মেটেরিয়াল ইন্ট্রোডিউস করব এতে, আরো কিছু খরচ করব, খরচ করার পর এ শেষ। এর আউটপুটটা বি এর ইনপুট, এবং বি এর কিছু খরচ করবি, করে বি যখন শেষ হবে সেই টাকাটা মানে সেই পুরো জিনিসটাকে আমরা কোথায় ট্রান্সফার করে দেবো? ফিনিশ স্টক। এই জিনিসটাকে আমাকে কন্টিনিউয়াসলি করতে হবে। আমি খুব মজা করে একটা কথা বলি, প্রসেসের প্রথম অঙ্কের প্রসেস বুঝে গেলে প্রসেসে আর কিচ্ছু নেই। সো এটা খুব মজার কথা, প্রথম অঙ্কের প্রসেসটা বুঝে নে। আমি ফার্স্ট যে অঙ্কটা করাচ্ছি এখন, একটা সহজ একটা শক্ত অঙ্ক করাবো। সামস নাম্বার 8 আমি ছবি দিয়ে দিয়েছি দেখ গ্রুপে। যাদের বই আছে স্ক্যানার, খুব ভালো, 187 পেজ, সামস নাম্বার 8। যাদের স্ক্যানার আছে 187 পেজ, সামস নাম্বার 8। সবাই রেডি হও, সবাই 100% রেডি হও, সবাই রেডি? আমি বলছি, এ প্রোডাক্ট passed through two process A and B. ভেরি গুড, আমি যা বলেছিলাম তাই। দুটো প্রসেস দিয়ে যায়, যার নাম কি কি? এ আর বি। ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার প্রসেস এ অ্যাকাউন্ট অ্যান্ড প্রসেস বি অ্যাকাউন্ট, নর্মাল লস অ্যাকাউন্ট। কটা অ্যাকাউন্ট চেয়েছে? 3টে। আমাকে একটা কথা বল, অঙ্কটা সিইউ বিকম জেনারেল 2024 দেখ, একদম মানে 2024 সালে যারা সেকেন্ড সেমিস্টার দিয়েছে তাদের এই প্রসেস চলে এসেছিল। আগের ওল্ড সিলেবাসে প্রসেস ছিল। আসছে বলতে দে। আমার একটা কথা বল, প্রসেস এ তে তুই শুধু প্রসেস এ আর বি এর দিকে তাকিয়ে থাক চুপচাপ। মেটেরিয়াল প্রসেস এ তে দেখ 60,000, প্রসেস বি তে কত? 6,000। লেবার, টাকা ছাড়। তুই আমাকে বল, তুই আমাকে এক্ষুনি কোয়েশ্চেন করতে পারিস, দাদা মেটেরিয়াল প্রসেস এ তে 60,000 টাকা, বুঝলাম, প্রসেস বি তে 6,000 কেন? কারণ বি তে তো আর মেটেরিয়াল দরকার ছিল না, এর আউটপুটটা নিয়েই তো হবে।
আমার একটা কথা, বিতে অল্প কিছু হলেও মেটেরিয়াল লাগতে পারে। ভেবে দেখ তো, কাঠের যদি প্রসেস হয়, এ হচ্ছে কাঠটাকে চেরাই করে চেয়ার তৈরি করা, তারপর তার পালিশের জন্য কিছু জিনিস তো লাগবে রে বাবা। মেন কাঠ কিন্তু এর প্রসেস, এর মেন ইনপুট কি? কাঠ। সেখান থেকে চেয়ার হয়ে কোথায় গেল? বিতে। এবার সেই চেয়ারটাকে পালিশ করতে হবে, তার জন্য কিছু মেটেরিয়াল লাগবে। ওই জন্য বি এর মেটেরিয়ালের টাকা একদম কম। দেখ 6,000। বল বুঝিনি। মেন মেটেরিয়াল কোথায় ইন্ট্রোডিউস হয়েছে? এতে। আরো কিছু খরচ দিয়েছে, লেবার, ওভারহেড, ইনপুট। এতে 40,000 আর বিতে 35,000। আমি পরে বোঝাবো, এক্ষুনি বোঝাবো না। নর্মাল লস 10% আর 4%। একটা গল্প বলি তোদের। আমি এখানকার বলতে পারি, আমাদের বাড়ির এই মানে আমাদের এই ঘরটার ওই দরজা, যারা অনলাইনে করছিস, যে যার বাড়ির দরজা কিভাবে তৈরি হয়েছে তোরা জানিস? দরজা গাছ ছিল, গাছে এই দরজাগুলো সব ছিল। আমরা যখন অর্ডার দিয়েছি, গাছ থেকে নিয়ে এসে জাস্ট লাগিয়ে দিয়েছে, তাই তো? তাই না? তার জন্য কাঠ কিনতে হয়েছে। এবং যে যত ভালোই মিস্ত্রি হোক, ওই কাঠটাকে ওকে কাটতেই হবে, কাঠটাকে ওকে চাঁচতেই হবে, টুকরো বেরোবেই। একে বলে নর্মাল লস। অর্থাৎ যে কোনো প্রোডাকশন সেন্টারে নর্মাল লস হবেই। তুই যদি টমেটো স্কোয়াশ তৈরি করিস, তুই যে টমেটো গুলো কিনবি, সেটাকে যখন স্কোয়াশ করবি, ছিবড়েটাকে ফেলে দিতে হবে। নর্মাল লস যে কোনো প্রোডাকশন সেন্টারে হবে। সো সেই জন্যই তোকে কি বলেছে, প্রসেস এর নর্মাল লস কত? 10%। আর বি এর কত? 4%। আচ্ছা, ওই যে টুকরো গুলো বেরোলো, ওগুলো আমি কম দামে বেচে দিতে পারি বাইরে? হ্যাঁ পারি। কাঠের যে ছোট ছোট টুকরো বেরোয়, সেগুলো জ্বালানি হিসেবে বেচে দিত, খুব কম দামে বেচে দিই। দেখ তো, ওরা তাই বলেছে। স্ক্র্যাপ ভ্যালু 1 টাকা পার ইউনিট, 2 টাকা পার ইউনিট। মানে কি বলতো, যেটা নর্মাল লস হয়েছে সেটাকে বেচে দিয়েছিস। আর আউটপুট ব্র্যাকেটে ইউনিটস, একটা 35,000 আর একটা কত বলেছে? 34,000। ভেরি গুড। চুপ করে বসে থাক। আমাকে বল কটা প্রসেস? দুটো। তোর প্রাইমারি কাজ হবে দুটো অ্যাকাউন্ট কাটা, প্রসেস এ, প্রসেস বি। আর কি কি অ্যাকাউন্ট চেয়েছে, কি কি অ্যাকাউন্ট হওয়া যায়, সব ভুলে যা। তুই অলওয়েজ প্রাইমারিলি দুটো অ্যাকাউন্ট কাটবি। কি কি? প্রসেস এ, প্রসেস বি। অ্যাকাউন্ট কেমন দেখতে হবে? আমি একটা কাটি, তুই তারপর দুটো কাটবি। অপেক্ষা কর। কেমন দেখতে হবে? ওপর থেকে এক লাইন ছেড়ে ওপরটা ডাবল, আগে বুঝবি। মোটামুটি 6 আঙুলে ক্লোজ, মিডিল দুটো করে অ্যামাউন্টের মতো ছক। এইটা হচ্ছে প্রসেসের ছক। এরকম দুটো কাটবি, একটা এ, একটা বি। হাত চালা অনলাইন। বুঝেছিস কি বললাম? ওকে, ভেরি গুড। কর, সুন্দর করে কর, মানে দারুণ করে কর। অত বড় নয়, 4 আঙুল, 4 আঙুল, 4 থেকে 6 আঙুল, 6 আঙুল কাট। লজিক্যালি তোকে বুঝতে হবে 6 আঙুল মানে কতটুকু কাটবো। এভরিথিং তোকে জানতে হবে। সবাই রেডি হ, রেডি হ, রেডি হ। এই একটা অঙ্ক বুঝে নে, আমাকে হয়তো আর প্রসেস করাতেই হবে না। একটা অঙ্ক বুঝে নিলে দেখবি সব প্রসেসের প্রসেস সেম। রেডি হ। হেডিং লিখ, এটার নাম প্রসেস এ অ্যাকাউন্ট। প্রসেস এ অ্যাকাউন্ট বানান করে, প্রসেস এ অ্যাকাউন্ট। এটা পার্টিকুলার্স, এটা হচ্ছে ইউনিট, আর এটা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে দুটো, একটা ইউনিট, একটা অ্যামাউন্ট। আর একটা পার্টিকুলার্স, আবার একটা ইউনিট, একটা অ্যামাউন্ট, একটা ডেবিট, এ মাথায় ক্রেডিট। পার্টিকুলার্স, ইউনিট, অ্যামাউন্ট, পার্টিকুলার্স, ইউনিট, অ্যামাউন্ট, ডেবিট ক্রেডিট। পুরো রেডি হ। পার্টিকুলার্স, ইউনিট, অ্যামাউন্ট, পার্টিকুলার্স, ইউনিট, অ্যামাউন্ট, ডেবিট ক্রেডিট। সেকেন্ড ডেটটার নাম লেখ প্রসেস বি অ্যাকাউন্ট। সেম ভাবে লিখে রেডি হয়ে যা। সেকেন্ড ডেটটার নাম লেখ প্রসেস বি অ্যাকাউন্ট। সেম দেখতে ছক, সেম, এক্স্যাক্টলি সেম দেখতে ছক।
particulars unit amount, particulars unit amount, debit credit. সবাই রেডি? অনলাইন হয়েছে? ভেরি গুড। চলো চলো, হাতের স্পিড বাড়া। প্রসেস এ হচ্ছে ইনিশিয়াল প্রসেস, তাই তো? মানে প্রথম প্রসেস। অলওয়েজ স্টার্ট হবে টু মেটেরিয়াল ইন্ট্রোডিউসড, টু মেটেরিয়াল ইন্ট্রোডিউসড। কি দিয়ে স্টার্ট করলাম? টু মেটেরিয়াল ইন্ট্রোডিউসড। চেঁচা, সবাই চেঁচা একসঙ্গে দেখি। বলতো প্রসেস এর ইনপুট মেটেরিয়াল কত? ইনপুটের ইউনিট, ইনপুট 40,000, ইউনিটে 40,000। আর তার দাম কত রে? ওই ওপরে লেখা আছে না 60,000 টাকা, ওইটাই তার দাম। তাহলে ইউনিটে 40,000, টাকায় 60,000। দাদা লিখেছে বলে নয়, তুই বুঝেছিস কিনা আগে দেখ। ইউনিটে 40,000, টাকায় 60,000। অনলাইন সবাই বুঝেছিস? ওকে, ভেরি গুড। এই অবধি যদি বোঝা হয়, তারপর লেবার, লেখ টু লেবার। আর ইউনিটে কিছু নেই, ইউনিটে মেটেরিয়াল হয়। লেবার টাকায় বসবে, কত টাকা দেখে বল যেটা? 20,000। অ্যামাউন্টে বসা 20,000। লেবারের পর ওভারহেড, টু ওভারহেড, টু ওভারহেড শুনছি, টাকায় বসবে 14,000। এই অবধি সবাই দুর্ধর্ষ করে বল বুঝেছিস কিনা, যদি বুঝিস। এরপর যে কাজটা হবে, বাই অপেক্ষা করবি, বাই নর্মাল লস অপেক্ষা করবি, অ্যাট দ্য রেট অফ কত পার্সেন্ট দিয়েছিল? পার্সেন্টেজটা বল আমাকে। অ্যাট দ্য রেট অফ 10%। স্টপ, নর্মালের এন এর নিচে ড্যাশ দিয়ে অ্যাট দ্য রেট অফ রুপিস। স্ক্র্যাপ ভ্যালু কত ছিল? 1 টাকা। 1 টাকা তো। এবার বল আমি কি লিখেছি? নর্মাল লস। খরচগুলো লেখার পর অলওয়েজ কি লিখতে হয়? নর্মাল লস। কত পার্সেন্ট বলে দিয়েছে? 10। আমার কোয়েশ্চেন, কার ওপর 10% হওয়া উচিত? তোর কমন সেন্স। ইনপুট কার ওপর 10% হওয়া উচিত? বল দেখিনি। ইনপুটের ইউনিট কত? তার 10% মানে ইউনিট কত? 4,000। সবাই 4,000 বুঝেছিস? এবার এই 4,000টা ইউনিট 1 টাকা করে বেচবি, স্ক্র্যাপ ভ্যালু 1 টাকা। তাহলে তার দাম কত হচ্ছে? 4,000 কে 4,000। কত প্রসেস বিতে স্ক্র্যাপ কত করে দিয়েছিল? 2 টাকা। যদি এখানে 2 টাকা লিখতাম 8,000 টাকা বসতো অ্যামাউন্টে। সিম্পল কনসেপ্ট। তাহলে লেখার স্টাইলটা বুঝেছিস কিনা বল? বাই নর্মাল লস অ্যাট দ্য রেট অফ 10%, এটা হচ্ছে লেখার স্টাইল। আর তার নিচে অ্যাট দ্য রেট অফ ₹1। অনলাইন বুঝেছিস? ভেরি গুড। করো, সুন্দর করে করো, এমন ভাবে করো আমাকে যাতে রিভিশন না করাতে হয়, আমাকে যাতে রিভিশন না করাতে হয়। দারুণ করে করো। আর আমি কথা দিলাম কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমি রেকর্ড করে রাখবো ভিডিও, যাতে সুবিধে হয়। সবাই এই অবধি পুরো ক্লিয়ার হয়ে গেলে আমার নিচে জায়গা লাগবে, ভাববি না ও শেষ হয়ে গেছে। আমি টোটালের বক্স করছি আমার সাথে সমান করে, নিচে নয়, একটু জায়গা রেখে। আমার নিচে জায়গা লাগবে, টোটালের বক্স কর আমার সাথে কর। আমি মুখে মুখে করছি, দেখ। ইউনিটের টোটাল 40,000, ট্রান্সফার 40,000, আর ব্যালেন্স ঠিক এইখানটায় 36,000। বল বুঝিনি। ইউনিটের টোটাল 40,000, ট্রান্সফার 40,000, ব্যালেন্স কত? 36,000। অ্যামাউন্টের টোটাল বল 94,000, ট্রান্সফার 94,000, আর ব্যালেন্স 90,000। বলতে পারবি এখান থেকে তুই কি বুঝলি? নর্মাল লস বাদ দেবার পর তোর কাছে 36,000 ইউনিট ছিল, যার দাম কত করে? 90,000। যার দাম কত টাকা? 90,000। এর এগেনস্টে লিখবি অলওয়েজ বাই ব্যালেন্স সিডি। দাঁড়া 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 দাঁড়া, বাই ব্যালেন্স সিডি। ব্যালেন্সের বি এর নিচে ড্যাশ দিয়ে অ্যাট দ্য রেট অফ রুপিস। চেঁচা, একটার দাম কত? 90,000 বাই 36,000 করে বল। 90,000 ভাগ 36,000। পয়েন্ট বেরোলে পয়েন্টের পর দুটো সংখ্যা বল। হ্যাঁ, ভালো ফিগার বেরিয়েছে। ₹2.5। গল্প শেষ। তার মানে
আমাদের যে নর্মাল লস বাদ দিয়ে 36,000 ইউনিট বেরিয়েছে, তার দাম যে 90,000, তার মানে একটা ইউনিটের দাম 2.5। এই অবধি বুঝেছিস কিনা ঠান্ডা মাথায় দেখ। অনলাইন পুরো ক্লিয়ার? ওকে, কর, ভেরি গুড, কর সুন্দর করে, টক সুন্দর করে বুঝবি। প্রত্যেকটা স্টেপ আমি হাতে ধরে বোঝাচ্ছি, বুঝবি। যদি তাই হয় তাহলে বলতো টু ব্যালেন্স বিডি, ওই সিডি কে নিচে টু ব্যালেন্স বিডি করছি। যদি তাই হয় সিডিটাকে টু ব্যালেন্স বিডি বল দিগিনি কত ইউনিটে, কত ইউনিটে 36,000, আর টাকায় কত 90,000। সবাই হ্যাঁ কি না বলতো? স্টপ, স্টপ, একদম স্টপ। কেউ বলতো প্রসেস এর এই ইউনিটটা 36,000, তার মানে কি? তার মানে ইনপুট করেছিলাম 40, আমি আগে থেকে ভেবে নিয়েছি নর্মাল লস কত হবে 4, তাহলে আমার কাছে প্রসেস বি কে পাঠানোর মতো কত ইউনিট বেঁচে আছে 36। এবার আমার কোয়েশ্চেন তোর কাছে, প্রসেস এর আউটপুট কত? খোঁজ 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 খোঁজ। 35,000 ইউনিট। প্রসেস এর আউটপুট কত? কি করে পেলি? বলা আছে, লাস্ট লাইনে বলা আছে, শিওর? কিছুক্ষণের জন্য ধরো ওই লাস্ট লাইনটা নেই, কিছুক্ষণের জন্য ধরো ওই লাস্ট লাইনটা নেই। তাহলে বল প্রসেস এর আউটপুট কত? 35,000। কি করে পেলি? ইনপুটে প্রসেস বি এর ইউনিট দেখ, ইনপুটে প্রসেস বি এর ইউনিট দেখ 35 তো। আরে প্রসেস বি এর ইনপুট মানেই তো প্রসেস এর আউটপুট। শক্ত অঙ্কে দেবে না ওই লাইনটা, লাস্ট লাইনটা। এটা জেনারেল সবকিছু চোখের সামনে দিয়ে দিয়েছে তোকে, আর একটু টাফ অঙ্কে দেবে না। তোকে বলে দিয়েছে বি এর ইনপুট 35,000, তার মানে এ এর আউটপুট 35,000। আগে এইটুকু ক্লিয়ার কর। এখানে প্যাচ নেই, কিন্তু আমি প্যাচ আলো করে বোঝালাম। অনলাইন কি বললাম বুঝেছিস? ভেরি গুড, ভেরি গুড। এবার শোন আমার কথাটা, বোর্ড টাকা হেভি মজা লাগবে। বাই, আগে বোঝ, বাই প্রসেস বি অ্যাকাউন্ট। বল বুঝিনি। এ থেকে আমরা কোথায় পাঠাচ্ছি? বি তে। তার নিচে লিখছি ড্যাশ দিয়ে ট্রান্সফার @rupees 2.5। কেন লিখেছিস? আরে প্রসেসের একটা জিনিসের দাম তো 2.5 টাকা। কত টাকা করে ট্রান্সফার করবো? 2.5। ইউনিটটা বল তোরা। প্রসেস বি তে কত ট্রান্সফার করেছিস? 35,000। কত ট্রান্সফার করেছিস? 35,000। তাকে 2.5 দিয়ে গুণ কর, 87,500। স্টপ স্টপ স্টপ। বোর্ডটা যদি তুই তাকিয়ে থাকিস, তুই এখন হাবুডুবু খাচ্ছিস। বললি হলোটা কি? আমার আইডিয়া হয়েছিল 36,000 ইউনিট থাকা উচিত, কিন্তু আমি ট্রান্সফার করেছি কত? 35,000। লজিক দে কেন? বল বল বল। লজিক্যালি 1,000 আরো লস আছে, যেটা তুই তোর হিসাবের বাইরে হয়ে গেছে। অর্থাৎ বা আচ্ছা ঠিক আছে, টোটালের বক্স বুঝবি। অর্থাৎ টোটালের বক্স, ইউনিটের টোটাল 36,000। বল বুঝিনি। ট্রান্সফার কত? 36,000। ব্যালেন্স হচ্ছে 1,000। শিওর? অ্যামাউন্টের টোটাল কত? 90,000। ট্রান্সফার হচ্ছে 90,000, আর ব্যালেন্স হচ্ছে 2,500। আমি বলতে পারি এটার নাম বাই অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট, ব্র্যাকেটে ব্যালেন্স। বলতো কেন অ্যাবনর্মাল লস? তুই ভেবেছিলিস ভাই আমার কাছে 36 আছে, কিন্তু যেদিনকে হিসেব হয় তো তুই বি কে কত পাঠিয়েছিলিস? 35,000 আরো লস। বল দাদা যদি উল্টো হতো, এখানে তোর হিসেবে 36 আছে আর তুই পাঠিয়েছিস 37 যদি হতো, তাহলে এই দিকে ব্যালেন্স আসতো। তার নাম হতো অ্যাবনর্মাল গেন। তার নাম কি হতো? পাবো আমরা, পাবো আমরা। তাহলে বলতো কি প্রসেসটা আমরা প্রসেসে করলাম, টু ব্যালেন্স বিডি তে করলাম। এবার আমার সাথে লেখ বাই, লেখ বাই প্রসেস বি অ্যাকাউন্ট। সুন্দর করে লেখ। বলতো বাই প্রসেস বি অ্যাকাউন্ট মানে কি? আমি বি কে পাঠাচ্ছি, আমি বি কে পাঠাচ্ছি বাই প্রসেস বি অ্যাকাউন্ট। স্টপ।
বাই প্রসেস বি অ্যাকাউন্ট লিখে ইউনিটে 35,000 তুই লিখে ফেল, টাকায় লিখবি না কিছু, ইউনিটে 35,000, এটা নিয়ম। বাই প্রসেস বি বলে ইউনিটে কত লিখে ফেলেছে 35। এইবার ড্যাশ দিয়ে কি লিখবি, ট্রান্সফার এট দ্য রেট অফ ₹2.5। এইবার ড্যাশ দিয়ে কি লিখবি, ট্রান্সফার এট দ্য রেট অফ ₹2.5। এবার ক্যালকুলেটারে 35,000 কে 2.5 দিয়ে গুণ করবি, করলে 35,000 এর পাশে কত বসেছে, 87,500। বুঝেছিস সবাই, বল দেখিনি বুঝেছিস কিনা। ঠিক এই অবস্থায় টোটাল ট্রান্সফার ব্যালেন্স করবি। যদি তুই বুঝতে না চাস, বাই দিকে বেরোলে অ্যাবনর্মাল লস, টু দিকে বেরোলে অ্যাবনর্মাল গেন। আর বুঝতে চাইলে তুই কিন্তু বুঝে গেছিস 36,000 থাকা উচিত, 35,000 ট্রান্সফার করেছি, 1,000 আরো লস, তাকে অ্যাবনর্মাল লস বলবো। সো টোটাল ট্রান্সফার ব্যালেন্স কর বাই অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট, ব্র্যাকেটে ব্যালেন্স, টাকা ইউনিটে 1,000 এবং টাকায় 2,500। যদি এটা বুঝে যাস তুই প্রসেস বুঝে গেছিস, আনন্দ কর। আমি আর প্রসেসে নতুন কিচ্ছু করাবো না, যতই অঙ্ক করাই বেসিকটা এটা অনলাইন। বুঝেছিস? ওকে, ভেরি গুড। সবাই রেডি হয়েছে? এটা আমরা প্রসেস বিতে যাই। আমি কিন্তু মুছছি, কারণ না হলে আমি প্রসেস বি করাতে পারবো না। মুছলাম। তোরা তো লিখেছিস প্রসেস বি অ্যাকাউন্ট, চোখ খুলে বলতো প্রসেস বি অ্যাকাউন্ট কি দিয়ে স্টার্ট হবে লজিক্যালি? ভেরি গুড। বাকিরা বল, অফলাইন চেঁচা। না না না, টু মেটেরিয়াল কি করে হবে, টু প্রসেস এ অ্যাকাউন্ট। তুই তো কিছুক্ষণ আগে প্রসেস এ তে বাই প্রসেস বি লিখেছিলিস, তার ডাবল এন্ট্রি হবে। কি দিয়ে আরম্ভ করবো বলতো, টু প্রসেস এ অ্যাকাউন্ট। কি দিয়ে আরম্ভ করলাম, টু প্রসেস এ অ্যাকাউন্ট। কত ইউনিট কত টাকা দেখে বল। 35,000 ইউনিট ছিল তো রে, কত টাকা, 87,500। আমাকে বলতো এই অবধি বুঝেছিস কিনা? বুঝেছিস? বুঝেছিস তো। মেটেরিয়াল আছে না প্রসেস বিতে, কত টাকা আছে, 6,000। আমি আবার লিখবো টু মেটেরিয়াল ইন্ট্রোডিউসড। তো লজিক কি বলে, মেটেরিয়াল ইন্ট্রোডিউসড মানে কি, বেসিক মেটেরিয়ালটা দেয়া হচ্ছে এখানে, আর বেসিক মেটেরিয়াল ইন্ট্রোডিউস হবে না, কারণ বেসিক মেটেরিয়ালই এইটা, হ্যাঁ কি না? তাহলে যখন প্রসেস বি তে মেটেরিয়াল দেবে, তার নাম কি দেবো বলতো, ফার্দার মেটেরিয়াল। তার নাম কি দেবো, তাহলে আমরা কি লিখবো, টু ফার্দার মেটেরিয়াল। টু ফার্দার মেটেরিয়াল। শুনছি রে, কত টাকা? আমি যদি বলি শুধু 6,000 অ্যামাউন্টে, ইউনিট তো আর নয়, শুধু অ্যামাউন্টে কত, 6,000। সবাই বুঝেছিস কি বল, অনলাইন বুঝেছিস? ওকে, ভেরি গুড। আবার খরচটা কর, একদম সেম প্রসেস, একদম পুরো অ্যাপ্লাই কর। এরপরে খরচ বল 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 বল। টু লেবার, টু লেবার শুনছি 24,000। তারপর বল, টু ওভারহেড 17,200। কেমন শিখেছিস দেখি, কেমন শিখেছিস দেখি বলতো। এরপর কি লিখবো, বাই, বাই নর্মাল লস অ্যাট দ্য রেট অফ কত পার্সেন্ট, 4%। আর তার নিচে ড্যাশ দিয়ে অ্যাট দ্য রেট অফ রুপিস কত, 2। নর্মাল লস কত পার্সেন্ট দিয়েছে, 4%। কোথা থেকে লিখলাম বুঝেছিস কিনা বল, এবং ড্যাশ দিয়ে কি লিখেছিস, অ্যাট দ্য রেট অফ ₹2। বল দেখিনি কার ওপর 4%টা হবে, ইনপুটের ওপর, 35,000-এর ওপর 4% মেরে বল, 1,000। তাকে 2 দিয়ে গুণ কর, 2,800। হেভি করে বল বুঝেছিস কিনা, অনলাইন ক্লিয়ার? ওকে, ভেরি গুড। টোটালের বক্স সঙ্গে সঙ্গে কি মনে হয়, কি মনে হয়, প্রসেসের প্রসেস সেম না, সেম প্রসেস হচ্ছে তাই। আমি টোটালটা বলছি 35,000, দাঁড়া, ট্রান্সফার 35,000, এর ব্যালেন্স বল,
33,600, হ্যাঁ ভেরি গুড। এইবার টাকার অ্যামাউন্ট টোটাল বল। 1,34,700 টোটাল। 1,34,700 ট্রান্সফার। 1,31,900, হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ খুব ভালো। 1,31,900 বল এর এগেনস্টে কি লিখবি? পুরো আগেরটা দেখে দেখে, নতুন কিচ্ছু হবে না। বাই ব্যালেন্স সিডি ড্যাশ দিয়ে @রুপিস ভাগ করে বল। 1,31,900 কে 33,600 দিয়ে ডিভাইড কর, একটা প্রোডাক্টের 3.93। দারুণ করে বল বুঝেছিস কিনা। যদি দেখিস ক্যালকুলেটর ভর্তি করে আসছে, তিনটে নিবি, পারফেক্ট হবে। অনেক আসছে 3.93, তারপর 93 না, দাঁড়া, তিনটে নে। 925, 5 এর পর 926, তিনটে নে। তিনটে নিলে, হ্যাঁ তিনটে নিলে কোনোদিন ভুল হবে না, অ্যামাউন্ট একদম কাছাকাছি চলে আসবে। যখন ক্যালকুলেটর ভর্তি করে আসবে তিনটে করে নিবি পয়েন্টের পর, একদম। ওরা যদি দুটো করে নেয় আনসারে 10-15 টাকার এদিক ওদিক হবে। আমরা একটা ফিক্সড রুল ফলো করব, পয়েন্টের পর তিনটে, একদম ফিক্সড রুল। সবাই কি বললাম, ক্লিয়ার না ক্লিয়ার নয়? অনলাইন বুঝেছিস? ওকে, তাকে নিয়ে আয়। টু ব্যালেন্স বিডি, হাত চালা। টু ব্যালেন্স বিডি, চেটা। এটা তো 33,600 কনফার্ম। এটা তো 33,600, আর এটা 1,31,900। এবার আমাকে একটা কথার আনসার দে, দে আনসার দে। প্রসেস বি এর আউটপুট কত? কত দেয়া আছে? 34,000। সবাই দেখতে পেয়েছিস 34,000 বাই প্রসেস সি অ্যাকাউন্ট। যদি থাকতো তাহলে হতো, না থাকলে কি হবে বলেছি? বাই ফিনিশ স্টক অ্যাকাউন্ট। স্টপ স্টপ স্টপ, আগে ইউনিটে 34,000 লিখে ফেলবি, বল বুঝিনি। তারপর ড্যাশ দিয়ে কি লিখবি? ট্রান্সফার @রুপিস কত হবে? 2.5, তাই তো রে? না 3.926? কনফিউজড হবি না। আরে এটার দাম তো 3.926, তাহলে 2.5 হবে কেন? বল বুঝিনি। এইবার এটাকে গুণ কর, যদি টাকায় পয়েন্ট আসে নিবি না। 1,33,484, দুর্ধর্ষ করে বল বুঝেছিস কিনা। শুধু চেঞ্জ কি হলো, এটা ফিনিশ স্টক হলো। যদি প্রসেস সি থাকতো তাহলে ভাই প্রসেস সি হতো। তিনটে প্রসেসের অঙ্কও আছে, কোনো সমস্যা নেই। অনলাইন বুঝেছো? ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এবার একটা গল্প বলতো। তুই কি এস্টিমেট করেছিলিস? 33,600 ইউনিট যাবে, কিন্তু গেছে কত? 34,000। বলি উরি বাপ রে, বেশি ইউনিট চলে গেছে রে। তার মানে কি গেন হয়েছে আমার। আর যদি বলিস আমি বুঝবো না, বুঝছি না, আমি ওসব কিচ্ছু শুনবো না, আমি বলো দেখ দুদিকে ব্যালেন্স আসছে, অ্যাবনর্মাল গেন, তোর উপর নির্ভর করছে তুই লজিক্যালি মনে রাখবি না মুখস্থ করে মনে রাখবি। সো আমরা টোটালের বক্স করব, আমরা টোটালের বক্স করব। এটার বাই দিকের টোটাল বেশি হচ্ছে 34,000, ট্রান্সফার 34,000, ব্যালেন্স 400 নাকি? 400 বল। 1,33,484 ট্রান্সফার। 1,33,484, 1,584, 1,584 এর এগেন্সে কি লিখবো? টু অ্যাবনর্মাল লস না গেন? টু অ্যাবনর্মাল কি লস না গেন? এই দিকে বেরোলেই গেন বেরোবে। ভেরি গুড। টু অ্যাবনর্মাল গেন অ্যাকাউন্ট ব্র্যাকেটে ব্যালেন্স। বিশ্বাস কর প্রসেস শিখে গেছিস, প্রসেস শিখে গেছিস। কিন্তু সব জিনিসের একটা ল্যাজ থাকে। এই প্রসেস 1 প্রসেস 2 করার পর ওরা ল্যাজ দিতে পারে। নর্মাল লস অ্যাকাউন্ট, অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট,
অ্যাবনর্মাল গেন অ্যাকাউন্ট। বল কেন বেরোচ্ছে, মানে কেন এই তিনটে অ্যাকাউন্ট করা যায় বল। আরে তোর খাতাতে আছে তো নর্মাল লস আছে, এখান থেকে নর্মাল লস অ্যাকাউন্ট করা যায়। প্রসেস এ তে অ্যাবনর্মাল লস বেরিয়েছিল, অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট করা যায়। আর প্রসেস বি থেকে অ্যাবনর্মাল গেন বেরিয়েছে, অ্যাবনর্মাল গেন করা যায়। আমি তিনটে অ্যাকাউন্ট শেখাচ্ছি। যদি পরীক্ষায় বলে প্রিপেয়ার প্রসেস এ অ্যান্ড প্রসেস বি অ্যাকাউন্ট, তাহলে এই অবধি করে চলে আসবি। কিন্তু যদি একবার বলে প্রিপেয়ার নেসেসারি অ্যাকাউন্ট, তাহলে আরো তিনটে অ্যাকাউন্ট করা যায়। ফিনিস্টক অ্যাকাউন্টও করা যায়। আমরা ফিনিস্টক অ্যাকাউন্ট বলছি না, আমরা তিনটে অ্যাকাউন্ট বলছি। ফিনিস্টক অ্যাকাউন্ট ইন ফিউচার বোঝাবো। আর একটু টাফ অঙ্কে সবাই আমরা এখন কটা অ্যাকাউন্ট কাটবো? তিনটে। কি কি? নর্মাল লস, অ্যাবনর্মাল লস, অ্যাবনর্মাল গেন। কেমন দেখতে হবে? সেম। দাঁড়া, কেমন দেখতে হবে? সেম, কিন্তু হাফ, অর্থাৎ ছোট ছোট তিনটে অ্যাকাউন্ট। আমিও কাটছি, তুইও কাটছিস। চ, সেম দেখতে কিন্তু ছোট। কথা হচ্ছে না, তাহলে কাটতে হতো না। এখানে যেটা বেরিয়েছে সেই জন্য কাটতে হলো। ভেরি গুড। চ, এরকম ছোট করে কাটলে হয়ে যাবে। আমি তিনটেই কাটছি। চ, কেউ এগোবি না, আগে গেলে বাগে খায়। আর একটা ছোট্ট হার রেখে দেবে টুথপিকের জন্য। ফিরে আয়, মিডিল কর। দুটো করে অ্যামাউন্ট, সেম, শুধু ছোট দেখতে। আমি আবার বলছি, হ্যাঁ, আমি কিন্তু রিভিশন করাবো না, কনফার্ম। আমি অনেক ধরে ধরে অঙ্ক করাবো, কিন্তু আমি রিভিশন করাবো না। আমি সব রকমের টপিক করিয়ে দেবো, তোমরা এগুলো জাস্ট প্র্যাকটিস করবে। সবাই রেডি হ, সবাই রেডি হ। তোরা কেমন কেমন করে পড়াশোনা করে অভ্যস্ত হয়েছিলিস বলতো? 1.5 মাস আগে, 1 মাস 15 দিন আগে, ইভেন এক একটা সময় মনে হয় 2 মাস আগেও ছেড়ে দিয়েছিলাম। পরীক্ষার নোটিফিকেশন দেয়নি, আমি ছেড়ে দিয়েছিলাম, বলেছিলাম আর পড়াবো না, যা বাড়িতে পড়বি। আর এখানে টাইমের জন্য আমরা মাথা ঠুকবো, কোথায় কোথায় মাথা ঠুকবো জানি না। এখান থেকে মেন পড়াশোনাটা আরম্ভ হয়েছে, বললাম। আমার সাথে হাত চালা, লেখ নর্মাল লস অ্যাকাউন্ট, লেখ নর্মাল লস অ্যাকাউন্ট। কেউ এগোবি না, হ্যাঁ। নর্মাল লস অ্যাকাউন্ট। সেকেন্ডের নাম অ্যাবনর্মাল গেন অ্যাকাউন্ট। অ্যাবনর্মাল গেন অ্যাকাউন্ট। আর থার্ড এর নাম অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট। আমি হালকা চেঞ্জ করেছি একটা জিনিস, বুঝতে পেরেছিস? তোদের কোয়েশ্চেন হতে পারে কেন দাদা, পরে বুঝবি। পার্টিকুলার ইউনিট অ্যামাউন্ট একটাই লিখে রাখ, পার্টিকুলার ইউনিট অ্যামাউন্ট ডেবিট ক্রেডিট, সব কটাই লিখতে হবে না, একটাই লিখে রাখ। ওই সেম গল্প, পার্টিকুলার ইউনিট অ্যামাউন্ট, পার্টিকুলার ইউনিট অ্যামাউন্ট ডেবিট ক্রেডিট। সো রেডি হ সবাই, 100% রেডি হ, 100% রেডি হ। বলতে দে, বলতে দে। তুই নর্মাল লস প্রথমবার কোথায় পেয়েছিস দেখে বল। প্রসেস এর বাই দিকে তার ডাবল এন্ট্রি কোথায় হওয়া উচিত? টু, টু কি লেখা উচিত? টু প্রসেস এ অ্যাকাউন্ট। কত ইউনিট, কত টাকা? 4000 ইউনিট, 4000 টাকা। সবাই বলতো বুঝেছিস কিনা কোথা থেকে ডাবল এন্ট্রি করলাম? অনলাইন। টু প্রসেস, ভেরি গুড, টু প্রসেস এ অ্যাকাউন্ট। এটা যদি এটাই হয় তাহলে টু প্রসেস বি অ্যাকাউন্ট দেখে বল। টু প্রসেস বি অ্যাকাউন্ট দেখে বল।
1400 ইউনিট। নর্মাল লস কত ছিল রে প্রসেস বিতে? 1400 ইউনিট। আর টাকা কত ছিল? 2800। আমাকে বল ডাবল এন্ট্রি বুঝেছিস কিনা, পরিষ্কার? যদি হ্যাঁ হয় ভাই টুকবি না কেউ, বুঝবি। যদি হ্যাঁ হয় বলে অ্যাবনর্মাল গেন কোথায় পেয়েছিস দেখে বল। প্রসেস বি তে। প্রসেস বি এর কোন দিকে পেয়েছিস? টু দিকে। তার ডাবল এন্ট্রি কি করবো? বাই। তাহলে আমরা বলতে পারি এখানে বাই প্রসেস বি অ্যাকাউন্ট। কত ইউনিট কত টাকা দেখে বল। 400 ইউনিট আর 1584। সবাই বুঝেছিস কি বল? এবার বলে অ্যাবনর্মাল লস কোথায় পেয়েছিস? প্রসেস এ। কোন দিকে পেয়েছিস? বাই। তাহলে তার ডাবল এন্ট্রি কোনখানে হবে বল? টু। টু শুনছি। টু প্রসেস এ অ্যাকাউন্ট। কত ইউনিট কত টাকা? 1000। আর টাকা 2500। আগে সবাই মিলে ক্লিয়ার করে আমায় বল এই ডাবল এন্ট্রি বুঝেছিস কিনা। আগে ডাবল এন্ট্রি বুঝতে হবে। অনলাইন এভরিওয়ান ডাবল এন্ট্রি বুঝেছিস? ওকে, ভেরি গুড। এইবার গল্পটা শোন। নর্মাল লসের সাথে অ্যাবনর্মাল গেন রিলেটেড। নর্মাল লসের সাথে অ্যাবনর্মাল গেন রিলেটেড, ওই জন্য আমরা নিচে নিচে করেছি। একদম একা আলাদা। এই পৃথিবীর অন্য লেভেলের মানুষ হচ্ছে অ্যাবনর্মাল লস। যেখানে দেখতে পাবি আগে ক্লোজ করে দিবি। অর্থাৎ তুই এই দুটোকে এখনই ক্লোজ করতে পারবি না, ঝামেলা আছে। যাদের মধ্যে রিলেশন আছে জানবি ঝামেলা আছে। এর সাথে কারোর রিলেশন নেই, এ মুক্ত মানুষ, একে আগে ক্লোজ করে দে। বল বুঝিনি। ওই বাই, আমি কিছু লিখছি শোন। বাই সিএলসি অ্যাকাউন্ট। স্টপ। মানে কি জানিস? এই যে লস হয়েছে না 1000 ইউনিট, যার দাম 2500, এই লসটাকে টুকরো টাকাটা জিনিস আমি বেচে দেবো। বাই সিএলসি অ্যাকাউন্ট বলে ইউনিটে 1000, মানে বল এই যে 1000 ইউনিট ছিল, এই 1000টা ইউনিট বেচে দেবো। কিন্তু কোন দামে বেচবি বলতো? অ্যাবনর্মাল লস কোন প্রসেস থেকে এসেছে? এ। এর স্ক্র্যাপ কত করে ছিল? এর স্ক্র্যাপ @1, ওই জন্য @1, সুতরাং টাকাতেও কত হবে? 1000 একে 1000। আবার বলছি বাই সিএলসি অ্যাকাউন্ট লিখতে হবে, কারণ আমি বিক্রি করছি। ইউনিটে দেখে দেখে 1000 লিখলাম, এই ইউনিটটা। তারপর বলতে হবে কোথা থেকে এসেছি। এ। এর স্ক্র্যাপ কত করে ছিল? 1, ওই জন্য 1 টাকা। কেন এটা ভিডিও রেকর্ডিং রাখছি বুঝতে পারছিস? বাড়িতে দেখে একদম 100% ক্লিয়ার করতে হবে। অনলাইন বুঝেছিস? ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। কর, সুন্দর করে কর। কস্ট লেজার কন্ট্রোল সেই আগে পেয়েছিলাম আমরা। সেই কস্ট ক্যাশ বা ব্যাংকের বদলে সিএলসি বসে, কস্ট লেজার কন্ট্রোল। যদি এই অবধি হয় টোটালের বক্স শেষ হয়ে যাবে। টোটালের বক্স 1000 টোটাল, 1000 টোটাল শেষ। ইউনিট তো মিলেই যাবে। অ্যামাউন্টের বল 2500 টোটাল, 2500 ট্রান্সফার, ব্যালেন্স 1500। বল বুঝলাম না? ব্যালেন্স 1500 বাই কস্টিং পিএল অ্যাকাউন্ট ব্র্যাকেটে ব্যালেন্স, বাই কস্টিং পিএল অ্যাকাউন্ট ব্র্যাকেটে ব্যালেন্স। এবার তুই আমায় কোয়েশ্চেন করতে পারিস যে দাদা আমি বুঝতে চাই হলোটা কি। আর যদি বলিস না দাদা বুঝতে চাই না, তাহলে অঙ্ক শেষ। এই অবধি গল্প নেই, কোনো সমস্যা নেই। আর যদি বলিস বুঝতে চাই হলোটা কি আমায় বোঝাও, তাহলে আমি বোঝাচ্ছি। বলতো অ্যাবনর্মাল লসের টু প্রসেস এ মানে কি? প্রসেস এ থেকে অ্যাবনর্মাল লস 1000 ইউনিট 2500, 1000টা আরো ছাঁট মাল ঢুকে গেছে। শুনতে পাচ্ছি না? এবার বল এই 1000টা ছাঁট মাল তুই কি করবি? খেয়ে নিবি?
না বেচে দিবি? বেচে দিবি, বেচে দিয়ে কত টাকা পেয়েছিস? 1000। তার মানে তুই যেটা 2500 টাকা লস ভাবছিস অ্যাবনর্মাল লস, সেটা কিন্তু অ্যাকচুয়ালি 2500 টাকা লস নয়। 1000 টাকা তো তুই পেয়েছিস, তোর লস হয়েছে 1500 টাকা। এটা বোঝা গেল যে আমার অ্যাবনর্মাল লস বাবদ লস হয়েছে কত টাকা? 1500 টাকা। বুঝলে খুব ভালো, আর না বুঝলে মুখস্থ করে ফেল, কোনো সমস্যা নেই, কিন্তু এটাই হবে। অনলাইন বুঝেছিস? ওকে, ভেরি গুড। চলে আয়, অ্যাবনর্মাল লস খতম। হ্যাঁ, এইবার আসবি অ্যাবনর্মাল গেন। অ্যাবনর্মাল গেনে টু, শুনছি টু, আমি কিন্তু বলেছিলাম টু নর্মাল লস অ্যাকাউন্ট, আমি বলেছি না এদের মধ্যে রিলেশন আছে, এটাই রিলেশন, আবার কি? তাহলে দাঁড়া দাঁড়া, কি লিখলাম? টু, ইউনিটটা দেখে দেখে লিখে ফেললাম, কত? 400। বল কোথা থেকে এসেছিল? বি থেকে। বি এর স্ক্র্যাপ কত ছিল? @2, তাহলে টাকায় হচ্ছে 800। বল দাদা বুঝিনি। সেম কনসেপ্ট, কিন্তু সিএলসি দিয়ে নয়, নর্মাল লস দিয়ে। সেম কনসেপ্ট, ইউনিটটা দেখে দেখে লিখেছি, স্ক্র্যাপটা লিখেছি, গুণ করেছি। অনলাইন বুঝেছিস? ওকে, করো, ভেরি গুড, করো, সুন্দর করে করো, সুন্দর করে। টু নর্মাল লস অ্যাকাউন্ট 400 আর @2, মানে 800। যদি তাই হয় টোটালের বক্স কর, টোটালের বক্স। চেটা কত টোটাল? 400। এটা টোটাল 400, এর তো ব্যালেন্স হবে না। এইটার টোটাল বল। 1584। এইটারও টোটাল 1584। ব্যালেন্স তার থেকে 800 বাদ দে, কত হচ্ছে বল? 784। এর এগেনস্টে শুনছি টু কস্টিং পিএল, সেম টু কস্টিং পিএল অ্যাকাউন্ট, ব্র্যাকেটে ব্যালেন্স। টু কস্টিং পিএল অ্যাকাউন্ট, ব্র্যাকেটে ব্যালেন্স। এখান থেকেও তুই বুঝতে পারিস অনেক কিছু। তোর কাছে না 400 খানা ইউনিট এক্সট্রা হয়ে গেছিল, তুই ভেবেছিলিস নাকি আমার 1584 টাকা লাভ। তখন তোর মনে হলো না না, আমার এই নর্মাল লসটার হিসেবটা গন্ডগোল হয়েছিল, ওই জন্য নর্মাল লস দিয়ে কেটে লাস্ট পর্যন্ত লাভ হলো কত টাকা? 784। না বুঝলে না বুঝবি, এরম ভাবেই করতে হয়, বুঝলে বুঝবি। এর ডাবল এন্ট্রি, টু নর্মাল লস লিখেছিস তো, রিলেশনটা তাই, নর্মাল লসের বাই দিকে যাবে। বাই বল, বাই অ্যাবনর্মাল গেন অ্যাকাউন্ট, বাই অ্যাবনর্মাল গেইন অ্যাকাউন্ট। শুনছি ইউনিটে 400 আর টাকায় কত? 800। আরে ডাবল এন্ট্রি করলাম রে, সিম্পল ডাবল এন্ট্রি করলাম। এইবার টোটালের বক্স, টোটাল হচ্ছে 5400, ট্রান্সফার 5400, এর ব্যালেন্স 5000। এটার টোটাল শুনছি 6800, ট্রান্সফার 6800, ব্যালেন্স 6000। এর এগেনস্টে বাই সিএলসি অ্যাকাউন্ট, মানে নর্মাল লসে যা বেঁচে থাকবে বেঁচে দেবো, ব্র্যাকেটে ব্যালেন্স। বাই সিএলসি অ্যাকাউন্ট, ব্র্যাকেটে ব্যালেন্স। কি শিখলি? এই তিনটে অ্যাকাউন্ট কিন্তু কিচ্ছু নয়, সিম্পল ডাবল এন্ট্রি আর কিছু ছোট ছোট কাজ। আমি ভিডিও রেকর্ড রাখলাম, যখন ইচ্ছা যতবার ইচ্ছা দেখতে পাবি, প্র্যাকটিস করবি। অনলাইন একটা ভালো কোয়েশ্চেন আমাকে অফলাইন করছে, যে এই অঙ্কটায় শুধু নর্মাল লস অ্যাকাউন্ট করতে বলেছিল, প্রসেস এ প্রসেস বি নর্মাল লস। তুই নর্মাল লস করতে পারবি না যতক্ষণ না অ্যাবনর্মাল গেইন করতে পারবি, কারণ রিলেশন আছে। তুই এই অঙ্কটায় অ্যাবনর্মাল লস নাও করতে পারতিস, কিন্তু এই দুটো অ্যাকাউন্ট করতেই হবে। আর আমার কথা শোন, যদি এক্সট্রা করে একটা অ্যাকাউন্ট চাই তুই তিনটে করে দিবি, কতক্ষণ লাগবে করতে? যদি এক্সট্রা করে একটা অ্যাকাউন্ট চাই, বেকার তুই নর্মাল লস বলেছে নর্মাল লস অ্যাকাউন্ট খুলবি, পুরো খেয়ে হারিয়ে ফেলবি, কারণ এই রিলেশনটা আছে তুই বুঝতে পারবি না। তো তিনটেই খুলে ফেলবি, একদম ইজি হয়ে যাবে। সব ভাই ক্লিয়ার? এইবার চল তো, সহজ তোর কি মনে হচ্ছে? সব অঙ্ক এইরকম? আমি যদি বলি হ্যাঁ,
যদি অ্যাবনর্মাল গেন না থাকতো তাহলে বাই সিএলসি অ্যাকাউন্ট টোটাল ট্রান্সফার ব্যালেন্স করে বেরিয়ে যাবো। বল বুঝিনি। ওকে, ফিরে আয়। তোর যদি মনে হয় সব অঙ্ক এইরকম, তাহলে তো ঠিকই ভাবছিস, কিন্তু এর থেকে টাফেস্ট অঙ্কও আছে। তোদের লাক কি আসবে বিশ্বাস কর, এই অঙ্কটা হুবহু কপি করে দিতে পারে 10 নম্বরে, হুবহু কপি করে দিতে পারে। আবার কিছু অঙ্ক আছে তুই দৌড়াদৌড়ি করবি, আমি সবই করাবো। সো বেস্ট অফ লাক। আমি একটা অঙ্ক করাচ্ছি, আয়তো সামস নাম্বার 2, পেজ নাম্বার 185 স্ক্যানারে। চুপচাপ শোন। দাদা করাচ্ছে মানে কিছু তো সমস্যা আছে, নাহলে আমি করাতাম না। একই অঙ্ক আমি ভাই কোনো দিন করাই না। দ্য প্রোডাক্ট অফ এ ম্যানুফ্যাকচারিং কনসার্ন passes through two process A আর B, এখানেও দুটো প্রসেস আছে। দেন টু ফিনিশ স্টক, থ্যাংক ইউ। বলছে এ আর বি তারপর ফিনিশ স্টকে যায়, এমনি আমরা জানি। It is ascertained that in each process normally 5% of the total weight is lost and 10% scrap, which realized 80 টাকা পার টন আর 20 টাকা পার টন। আচ্ছা 200 টাকা পার টন। আমি অঙ্কটা করাচ্ছি কেন? অঙ্কটায় দুটো পার্সেন্টেজ আছে দেখ। একটা বলেছে, কি বলেছে, 5% of the total weight is lost আর 10% is scrap। 5% পুরো লস, সেটা বিক্রি হয় না, এর নাম ওয়েস্টেজ, এর নাম। আর 10%টা স্ক্র্যাপ, সেটা বিক্রি হয়, এর নাম নর্মাল লস। বাট কনফিউজড? পরে বলছি, বাকিটা পর, বাকিটা পড়ি আমি দেখ। The following are the figures: মেটেরিয়াল এ 1000 টন আর মেটেরিয়াল বি তে 70 টন। দাঁড়া, কস্ট অফ মেটেরিয়াল পার টন 125 আর 200, ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস আর আউটপুট। একটা গল্প বলি, একটা ছোট্ট গল্প বলি। বলতো এর আউটপুট কত? 830। তার মানে বি এর ইনপুট কত? 830। বি এ নতুন করে আবার 70 ইউনিট কাজে লাগিয়েছে, তাও হতে পারে। আগের অঙ্কে কিন্তু বিয়ে কোনো ইউনিট দেয়নি, ফার্দার মেটেরিয়াল দিয়েছে। এই অঙ্কে বিয়ে আরো নতুন করে কিছু মেটেরিয়াল দিয়েছে, খুব কম কিন্তু দিয়েছে। আমি এটাও শেখাবো। কি চেয়েছে? প্রসেস শোয়িং হ্যান ত্যান দেয়ার ওয়াজ, কি চেয়েছিল অঙ্কটা? কোথায় গেল রে? কি চেয়েছে? দ্য প্রোডাক্ট হ্যান ত্যান, ইট ইজ অ্যাসার্টেন দ্যাট। আমরা এ আর বি করি না শুধু, চল শর্টকাট, প্রসেস এ প্রসেস বি, ফটাফট শর্টকাট করাচ্ছি। চল, কি চেয়েছে সেটাই ক্লিয়ার করেনি। যখন করবে না, এ আর বি তো আগে করবি, তারপর দেখবি। এ আর বি খুব তাড়াতাড়ি অনলাইন। মোটামুটি ডিসকাশন বুঝেছিস, অঙ্ক করতে গেলে আরো বুঝতে পারবি। ওকে চল, ছক্কাট ছক্কাট ছক্কাট। আমি করছি, হ্যাঁ, প্রসেস এ করছি, বিটা পরে করব। প্রথমে এ, হাত চালা। সুন্দর করে হাত চালা। হেডিং লেখ প্রসেস এ অ্যাকাউন্ট, সুন্দর করে হেডিং লিখতো, প্রসেস এ অ্যাকাউন্ট। হেডিং লেখ প্রসেস এ অ্যাকাউন্ট। আমার সাথে আরম্ভ কর। টু মেটেরিয়াল ইন্ট্রোডিউসড, টু মেটেরিয়াল ইন্ট্রোডিউসড। চেঁচা, ওই চেঁচা। ইউনিটে কত? চেঁচা। 1000। আর এক একটা টনের দাম কত? 125। তো গুণ কর 1000কে 125 দিয়ে, 1,25,000। সবাই বলতো বুঝেছিস কিনা? টু মেটেরিয়াল ইন্ট্রোডিউসড, ইউনিটে 1000, আর টাকায় কত করলি? গুণ করে 1,25,000। অনলাইন ক্লিয়ার? ভেরি গুড। হ্যাঁ, তারপর দেখ ওয়েজেস দিয়েছে, খোঁজ। তারপর টু ওয়েজেস, খোঁজ 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 খোঁজ। 28,000। তারপর 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 টু ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস,
টু ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস 8,000 খতম। এইবার বোর্ড টাকা, বোর্ড টাকা বাই ওয়েস্টেজ @5% বলেছিল নাকি? ওয়েস্টেজ @5%, 1000-এর 5% কত? 50 টাকায় ড্যাশ। আর বাই নর্মাল লস কত পার্সেন্ট বলেছিল বল? সরি, 10%। আর নিচে @রুপিস কত করে দাম বলেছিল রে? 80। এবার বল 1000-এর 10% কত হয়? 100। 1000-এর 10%, এইটারই 10% কত হয়? 100। তাকে 80 দিয়ে গুণ করলে কত হয়? 8000। যদি বুঝে যাস তাহলে বুঝে গেছিস। দুটো পার্সেন্টেজ দিয়েছিল, একটা ওয়েস্টেজ তার কোনো টাকা নেই, আর একটা স্ক্র্যাপ যার আবার টুকরো হিসেবে বিক্রি আছে, তার নাম অরিজিনাল নর্মাল লস। এটাকে বিক্রি করবো অনলাইন। বুঝেছিস কিনা বল? হুম, ভেরি গুড। আমি এইটুকুটা শেখাবো বলে অঙ্কটা করলাম, কিন্তু আমি জাস্ট এইটা শেখাবো বলে, ওই জন্য নতুন এই অঙ্কটাকে আমরা ধরেছি। চল বাকিটা সবাই জানিস, চল টোটাল কর। টোটালের বক্স 1000, ট্রান্সফার 1000, ব্যালেন্স বল। 1000 থেকে 150 বাদ কত? 850। অ্যামাউন্টের টোটাল বল। 1 লাখ, 1,61,000 টোটাল। 1,61,000 ট্রান্সফার, ব্যালেন্স হচ্ছে 1,53,000। যা প্রসেস করেছিলিস চ বাই ব্যালেন্স সিটি ড্যাশ দিয়ে @রুপিস ভাগ করে বল 1,53,000-কে 850 দিয়ে। 1,53,000 ভাগ 850, 180। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। 180। সবাই দুর্ধর্ষ করে বুঝেছিস কিনা দেখ। অনলাইন ফুল ক্লিয়ার? হুম, ভেরি গুড। নিয়ে আয় টু ব্যালেন্স বিটি, নিয়ে আয় টু ব্যালেন্স বিটি। এরও 850, এরও 1,53,000। এবার বলতো প্রসেস এর আউটপুট কত দেখে বলতো? 830, তাই তো রে? সবাই সবাই প্রসেস এর আউটপুট কত? 830। তাহলে কি লিখবি বল? বাই প্রসেস বি অ্যাকাউন্ট বলতো, বাই প্রসেস বি অ্যাকাউন্ট বলে ইউনিটে কত লিখবি? 830। তার নিচে ড্যাশ দিয়ে লিখবি ট্রান্সফার @রুপিস 180। 830-কে 180 দিয়ে গুণ করে বল। 1,49,400। ভেরি গুড। 1,49,400। তাই যদি হয় টোটালের বক্স, টোটাল হচ্ছে 850, ট্রান্সফার 850, ব্যালেন্স 20। এইটার টোটাল 1,53,000, ট্রান্সফার 1,53,000, ব্যালেন্স হচ্ছে 3,600। এর এগেনস্টে আমরা কি লিখবো? বাই অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট ব্র্যাকেটে ব্যালেন্স। সবাই দারুণ করে দেখতো পুরো ক্লিয়ার কিনা। অনলাইন ফুল ক্লিয়ার? ওকে, ভেরি গুড। চল প্রসেস বি ছক কাট। আমি মুছলাম। হ্যাঁ, প্রসেস বি রেডি হ, মেন্টালিটিতে রেডি হ, আগে মেন্টালি রেডি হ। প্রসেস বি মেন্টালি রেডি হ। এইটায় একটা দুটো নতুন আইটেম শিখবি প্রসেস বিতে। সবাই একসঙ্গে কথা বল। প্রসেস বি কি দিয়ে স্টার্ট হওয়া উচিত? লাউড লাউড। টু প্রসেস এ অ্যাকাউন্ট, টু প্রসেস এ অ্যাকাউন্ট। শুনছি কত ইউনিট কত টাকা?
কত? 830। আর টাকা কত ছিল? 1,49,400। বল দিগিন এরপর কি লিখবি? সেম লিখবি টু ফার্দার মেটেরিয়াল। টু ফার্দার মেটেরিয়াল কিন্তু ইউনিটে 70। আরে নতুন করে মেটেরিয়ালের ইউনিট আছে তো আমি কি করব? ইউনিটে 70 টাকায় বল। 70কে 200 দিয়ে গুণ কর। 200 টাকা করে বলেছিল। 14,000। সবাই বুঝেছিস কিনা বল, অনলাইন ক্লিয়ার কিনা দেখ। এখানে আলাদা করে বলেছে, ভেরি গুড, এখানে আলাদা করে বলেছে, আমি কি করব বল। অর্থাৎ এটাও বলতে পারে, খেয়াল রাখিস। তোকে বুঝতে হবে অঙ্কটাকে। বাকি খরচগুলো কর, পারবি। টু ওয়েজেস শুনছি 10,000। আর টু ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস, টু ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস 5,250। যদি তাই হয়, যদি তাই হয় আমার সাথে লিখবি, বসে থাকবি না। বাই ওয়েস্টেজ @ 5%। আমার কোয়েশ্চেন 5%টা কার উপরে হবে? ঘোড়ার ডিম 830, টেকনিক্যালি 900 উপরে হবে না। এই দুটোই তো তখন ইনপুট, তখন ইনপুট ইউনিট কিন্তু 900, লজিক লাগা। 830 তো ওখান থেকে এসেছে, 70টা আরো দিয়েছি আমি। তাহলে ইনপুট ইউনিট কত হয়ে গেল বলতে এখন? 900। 900-র উপর 5%। সবাই বুঝেছিস কিনা বল, অনলাইন। 900-র উপর 5% কত? কথা 450। সরি 45। আমার ভুল, আমার ভুল, আমার ভুল, আমার ভুল। টাকায় ড্যাশ। এবার বল বাই নর্মাল লস @ কত পার্সেন্ট? 10%। আর এটাও 900-র উপর 10% কত হবে বল? 90। আর ড্যাশ দিয়ে কি লিখবি? @রুপিস কত করে স্ক্র্যাপ বলেছিল রে? 200। দেখ 200 করে বলেছিল, গুণ কর 90-কে 200 দিয়ে। 18,000। গল্প শেষ। টোটালের বক্স কর, বল 900 টোটাল, 900 ট্রান্সফার, ব্যালেন্স বল। 765। অ্যামাউন্টের টোটাল 1,78,650 টোটাল। 1,78,650 ট্রান্সফার। 1,60,650 ব্যালেন্স। এর এগেনস্টে বাই ব্যালেন্স সিডি ড্যাশ দিয়ে @রুপিস ভাগ করে বল। 1,60,650 বাই 765। 210 অনলাইন। 210 পুরো ক্লিয়ার। ভেরি গুড। @রুপিস 210 ডাবল এন্ট্রি কর। টু টু ব্যালেন্স বিডি 765 আর 1,60,650। এইবার বলতো প্রসেস বি এর আউটপুট কত? 780। প্রসেস বি এর আউটপুট কত? 780 বাই, শুনছি, বাই ফিনিশ স্টক অ্যাকাউন্ট। ইউনিটে 780 আগে লিখবি। বাই ফিনিশ স্টক অ্যাকাউন্ট ইউনিটে 780 আগে লিখবি, ড্যাশ দিয়ে ট্রান্সফার @রুপিস কত করে? 210। গুণ কর 780-কে 210। কত? 1,63,800। টোটালের বক্স, টোটালের বক্স 780 টোটাল, 780 ট্রান্সফার, 765 মাইনাস করলে, শুনছি, 15 15। আর 1,00,000
63,800 টোটাল, 1,63,800 ট্রান্সফার, 3,150। এর এগেনস্টে কি লিখবো? টু অ্যাবনর্মাল গেন অ্যাকাউন্ট, ব্র্যাকেটে ব্যালেন্স। দুটো অঙ্কের মধ্যে একটা ছোট্ট তফাৎ ছিল, বুঝেছিস কিনা দেখ। এবার একটা কোয়েশ্চেন যে দাদা আর একবার কি তুমি করিয়ে দেবে নর্মাল লস, অ্যাবনর্মাল গেন, অ্যাবনর্মাল লস? আমার ইচ্ছা নেই, কিন্তু আমি আর একবার করিয়ে দিচ্ছি, জাস্ট লাস্ট টাইম। 5 মিনিটস লাগবে, 3টে ছক ফটাফট কাট, আমি করবো না। 3টে ছক ফটাফট কাট। আগে জিজ্ঞাসা করি অনলাইন, বুঝেছিস? ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। করো। কারোর একটা মাইক্রোফোন অন আছে, খেয়াল রেখে বন্ধ কর, শুধু কথা বলার সময় ট্যাপ করবি। কারোর একটা মাইক্রোফোন অন আছে। ওকে, খুব তাড়াতাড়ি 3টে ছোট ছোট ছক কাট, খুব তাড়াতাড়ি। এটা ভাই আমি করবো না, আমি মুখে বলবো।